Commitment to this path and to do that over 25 years. Sometimes, Mahfouz, you must be wondering, is it worth it? বিশেষ বক্তৃতায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পদের অসমবণ্টন দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। Can wealth explosion be stopped? My firm answer is yes. It can be done. Simply because human beings can do anything they want, there must be a strong desire behind it. Old ways of doing it through government and charities alone cannot do it. এর আগে সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেইলি স্টারের রজত জয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সন্ত্রাসবাদ মোকাবেলায় গণমাধ্যমের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জামায়াত শিবিরকে আবারও নিষিদ্ধের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের 3 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার বলেছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। রাহুল রায়ের রিপোর্ট। ঠিক 3 বছর আগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে জমায়েত, পরে তা পরিণত হয় কোটি বাঙালির গণজাগরণ মঞ্চে। দৃঢ় কণ্ঠে স্লোগানে স্লোগানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি পৌঁছে যায় বিশ্ব মঞ্চে। মঞ্চের 3 বছর পূর্তিতে নানা আয়োজন সেই শাহবাগ চত্বরে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর র্যালির পর ছিল সেই দিনগুলোর স্মৃতিচারণ। মঞ্চের মুখপাত্র আবারও জানান দেন তাদের দাবিগুলোর কথা। যে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের পথ সুগম হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে আর কালক্ষেপণ না করে খুব শীঘ্রই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশের গণমানুষের যে দাবি, যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির প্রতি সরকার শ্রদ্ধা নিবেদন করবে। এই 3 বছরে 4 জন মানবতা বিরোধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। মুখপাত্র তুলে ধরলেন পুরো লক্ষ্য পূরণের কথা। গণজাগরণ মঞ্চ আপনারা জানেন যে যেমন যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন করছে, একই সাথে সকল অন্যায়ের বিরুদ্ধে কিন্তু গণজাগরণ মঞ্চ রাজপথে সোচ্চার রয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হতে শিশুদের হাতে তুলে দেওয়া হয় গণজাগরণ মঞ্চের শুভেচ্ছা স্মারক। প্রত্যেককেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পাখি রক্ষায় সব মহলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ আর পরিবেশবাদীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তারা বলেন, শুধু সৌন্দর্যের জন্য নয়, গাছ টিকিয়ে রাখতেও পাখি প্রয়োজন। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। রাশিয়ার সাইবেরিয়া সহ শীতের দেশ থেকে এ মৌসুমে উষ্ণতা সন্ধানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে আসে পরিযায়ী পাখিরা। বাংলাদেশের হাওর, বাওর, নদী, উপকূল আর জলাশয়ে তারা ভিড় করে কয়েক মাসের জন্য। তাদের বড় একটি পছন্দের জায়গা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়। দেশি আর পরিযায়ী পাখিকে রক্ষায় সচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি, আমি যদি 1986 সনের কথা বলি, তখন ছিল 76 প্রজাতির পাখি। আমাদের প্রকাশনা আছে তা নিয়ে। আজকে 2016-তে এসে সেই পাখির সংখ্যা দাঁড়িয়েছে 195 প্রজাতি। পাখির প্রতি দায়িত্বশীল আচরণ, যেটা আমরা সবাই করতে চাই, সবাই করতে চেষ্টা করি, সচেষ্ট হই, সেই জায়গায় আমরা একটু দায়িত্বশীল আচরণ করব। পাখি ভালো থাকলে, পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই মেলার সচেতনতা অন্য অঞ্চলের পাখি রক্ষায়ও ভূমিকা রাখবে। আমরা যেন পাখিকে ভালোবাসতে শিখি, আমরা যেন প্রকৃতিকে ভালোবাসতে শিখি, তার জন্য এই মেলাটা করা। এই পাখি কিন্তু আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে তাদের বিষ্ঠার মাধ্যমে বীজ। এই বীজগুলো দিয়ে কিন্তু গাছ হচ্ছে এবং তাদের বিষ্ঠার থেকে কিন্তু সারও হচ্ছে। সুতরাং পাখি যে শুধু সৌন্দর্যের পাখি তাই নয়, এর সাথে কিন্তু আমাদের জীবনের অনেক কিছু জড়িয়ে গেছে। কারণ গাছ না থাকলে কিন্তু আমরা অক্সিজেনের অভাবে আমাদের অবস্থা কি হতো চিন্তাই করা যায় না। আর এই গাছই কিন্তু কার্বন শুষে নিচ্ছে। পাখির সাথে আনন্দ, পাখির সাথে ভেসে বেড়ানোর মুক্তির একটা সম্পর্ক আছে। তাই এই আনন্দ, মুক্তি এবং এই যে ভেসে বেড়ানোর ইচ্ছা, এটা আপনাদের মধ্যে বেঁচে থাক। পাখির আলোকচিত্র আর পাখি বিষয়ক প্রকাশনার বিভিন্ন স্টলে ভিড় জমে উৎসাহী সব মানুষের।
সঞ্জয় চাকি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ।